হ্যালো, টলি সিনে অ্যাওয়ার্ড 2024 এর ব্লগ পার্ট 2 দেখতে পাচ্ছ। তো আজকের এই অ্যাওয়ার্ড শো এর আমাদের স্পেশাল অ্যাঙ্কার হচ্ছে মানালি দি আর বিশ্বনাথ দা। মানালি দি ফুল রেডি আর এদিকে আমিও বসে গেছি রেডি হওয়ার জন্য। তো মেকআপ সাধারণত আমিই করে থাকি, যেহেতু আজকে ডান্স শো তো সেই জন্য একটু আমি লাউড আই করলাম, লাউড মেকআপ করলাম। আর হেয়ার ইজ মাই ফুল লুক। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এই হচ্ছে আমার আজকের শো এর ড্রেস, একটা নীল রঙের ঝিকিমিকি ড্রেস, তার সঙ্গে হোটেল থেকে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, পেট পুজোও করছি সাথে সাথে। এবার আমার চুলের পালা। তো হেয়ার স্টাইলিস্ট আমার চুল নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করছে, কিন্তু কি যে চুলটা বাঁধতে চলেছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। বাট কিছু যে একটা হবে এটুকু বুঝতে পারছি। তো হ্যাঁ, ফাইনালি কিছু একটা শুরু করলো। তো এবারে কস্টিউম ট্রায়াল চলছে। অ্যান্ড হেয়ার ইজ মাই লুক। ঝিকিমিকি 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 ঝিকিমিকি। আমি তোমার একটা ফটো তুলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু তো অ্যাট লাস্ট কস্টিউম ফিট করলো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোটা হয়নি, কস্টিউমটার জন্য আমাকে মোটা লাগছে, পয়েন্ট টু বি নোটেড। তো এখন ব্যাক স্টেজে ডান্সার্সদের সঙ্গে আমি লিফটিং প্র্যাকটিস করছি, কারণ সময়ের অভাবে ডান্সার্সদের সঙ্গে রিহার্সালটা করা হয়ে ওঠেনি। তো ইভেন্টের দিনই আমরা ডান্সার্সদের সঙ্গে প্র্যাকটিস করছি। আর আমাকে যে কোরিওগ্রাফি করেছে জিৎ দাস, ওকে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, যারা চিনতে নাও পেরে থাকো বলে দিচ্ছি, হচ্ছে সেই পুচকে জিৎ, যে ডান্স প্লাস ডিআইডি ডান্স বাংলা ডান্সের সেই ফেমাস পুচকে জিৎ। সে আমার পারফরমেন্সটা পুরো কোরিওগ্রাফ করেছে, আর পুরো একটা ধামাকেদার ডান্স পারফরমেন্স। তো এখন আমি যাচ্ছি স্টেজের দিকে, যেখানে আমার পারফর্ম হবে। তো এই স্টেজে আমি আজকে পারফর্ম করতে চলেছি, আর একটু নার্ভাস অবশ্যই, কারণ অনেক বড় একটা গানে আমি পারফর্ম করছি। প্রায় 5 মিনিট 40 সেকেন্ডের একটা গানে আমি পারফর্ম করছি। একটু ভুলে গেছিলাম, আর শেষের দিকে আমি হাঁপিয়ে গেছিলাম। ওই যে বললাম 6 বছর পর প্রায় আমি ডান্স করলাম। দেখলি না তোমার নাচটা? অসভ্যের মতন এখানে খেতে বসে গেছিস। তুমি কোথায় পালাচ্ছ? ইনি হচ্ছেন আমাদের সিটি সিনেমার রিপোর্টার শ্রীতমাদি। আমি কিছু বলিনি, খুব ভালো রিপোর্ট। হ্যাঁ, এই যে হ্যালো হ্যালো হাই হাই হাই, সব মুখ লুকিয়ে পালাচ্ছে এরা। তুমি দেখলে না তো আমার নাচটা আন্টি? আমার পর্যন্ত খবরটা আসেনি সায়ক। আমরা কি ভেবেছি, শোন, আমি হচ্ছে আয়েশা বলে চলে গেছে রাগ করে, আর আয়েশার একটা অদ্ভুত রাগ রয়েছে। আমার ফোন না, নো, ওটা তো এখানে যখন ডাকলো তখন আমি এয়ারপ্লেন মোডে গেলাম। ও, তুই যখন অনেক ডাকার পরে অনেকক্ষণ আসছিলি না, আমরা অনেকক্ষণ বসেছিলাম তোর জন্য, কখনো তোকে ফোন করেছি। ঠিক আছে, আমি ভিডিও করেছি, আমার ব্লগে দেখে নিস। আমার তখন ভিডিও যাচ্ছে। তোর আবারটা কই? আয়েশা কি চলে গেল? এটা আমি না, তার পাশে দিকে রিচমান ওই যে দূরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি ভাবছিলাম যে আয়েশার যা রাগ, হয়তো দেরি হচ্ছে ওর, হয়তো মাঝখানে পারফরম্যান্স ছিল। একদম এসব কথা বিশ্বাস করবেন না, আমার মাথা খুব ঠান্ডা। আয়েশার মাথা একদমই ঠান্ডা না, আমি জানি, সেটা আমি দেখেছি স্বচক্ষে চাক্ষুষ। অনেকের সঙ্গে দেখা হলো, এবারে আমি রুমের দিকে যাচ্ছি। তো আজকের মতন আমার এই ব্লগ এতটাই। অনেকদিন পর ডান্স করেও আমি খুব হ্যাপি। তো আশা করবো তোমাদেরও আমার এই ভিডিও ভালো লেগেছে। তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। টাটা।